তো রুদ্রদাকে আমি রিকোয়েস্ট করব যে অ্যাপেন্ডিক্স 1 এর পাখি হচ্ছে গ্রে প্যারট। তো এত টাকা দিয়ে যারা গ্রে করছেন বা পেপারস যারা এখনো করেননি, কিন্তু তারা পরবর্তীকালে অ্যাপেন্ডিক্স 1 এর পাখি যদি করেন কিন্তু বিপদে পড়বে না একদম 100%। আজ না হোক দুদিন পরে পড়বে। তো তার জন্য আমি রুদ্রদাকে বলবো দর্শক বন্ধুদের অ্যাওয়ারনেস হওয়ার জন্য কি কি করণীয় আছে, অ্যাপেন্ডিক্স পাখি কি কি আছে সেই বিষয়টা একটু বলে দিলে দর্শকদের খুবই ভালো হয়। দেখুন, সবার আগে আপনি এত টাকা দিয়ে অ্যাপেন্ডিক্স 1 কেন, অ্যাপেন্ডিক্স 2ও তো যদি তুমি পেপার ছাড়া নাও পরবর্তীকালে তো হ্যারাসমেন্ট সাফার হতেই পারো। একদম একদম। তাহলে এত টাকা দিয়ে যখন 1 লাখ 2 লাখ 3 লাখ 4 লাখ 10 লাখ টাকা দিয়ে মানুষ জিনিসপত্র কিনছে, আমার তো মনে হয় যে সবার আগে আমার পার্সোনাল, আমি আমার নিজের বক্তব্য বলছি, আমিও যদি কিনি কখনো আমি তো পেপার সমেতে কিনবো। কারণ যদি 2 লাখ টাকা খরচা করতে পারি, 2-3 হাজার টাকা দিয়ে একটা গভর্নমেন্টকে রেজিস্ট্রেশন একটা ট্যাক্স দিতে পারবো না? অবশ্যই অবশ্যই। তাহলে আমরা নেবো না কেন? এটা আমার তরফ থেকে আমি বললাম, আমি আমার জায়গাটা পরিষ্কার থাকাটা সবথেকে বেস্ট। পরিষ্কার, যাতে আমাকে কেউ না আঙুল না তুলতে পারে, কেউ যেন কলার না ধরতে পারে সবার আগে। কারণ এই প্রবলেম তো আজকে তো তুমি আমি তো এতদিন ফিল্ডে আছি, আমরা তো দেখতে পাচ্ছি কিভাবে মানুষজন সাফার করছে এবং মানুষকে থ্রেটও দেওয়া হচ্ছে, অনেক কিছু করা হচ্ছে। এগুলো তো উচিত না কখনো। আর সবার আগে আমরা নিজেরা এক না, আমরা যেদিন নিজেরা এক হয়ে দাঁড়িয়ে জিনিসটা প্রোটেস্ট করবো সেদিন সব ঠিক হবে। এই এখানে কেস করো ওখানে কেস করো সব কিচ্ছু দরকার, নিজেরা বসে কার কি পেপার আছে সবার আগে নিয়ে বসে পেপার দেখা হোক। একদম একদম। আজকে ডেটে এত টাকা দিয়ে সবাই তো জিনিস কেনা হচ্ছে, তাহলে করবে না কেন? ক টাকার খরচা সারা বছরে মিলিয়ে হয়তো 10-15 হাজার 20 হাজার 25 হাজার টাকা যাবে খুব জোর হলে। কিন্তু নিজের জায়গায় আমি বুক ফুলিয়ে আমি পাখিটাকে রাখতে পারবো, যে কেউ রাখতে পারবে কি পরবর্তীকালে তুমি যখন ব্রিডিং লাইসেন্স পেয়ে যাবে, কিন্তু ব্রিডিং এ কত সেটা থেকে তোমার আর্নিং আছে, সেটা তো কেউ তো বলছে না। ঠিক ঠিক। আজকে সবাই বলছে কাজ নেই, কর্মসংস্থান নেই, কিছু নেই, কিন্তু এগুলো আমাদের এগ্রিকালচারের উপর কজন ফোকাস করেছে? গাছপালা কজন লাগাচ্ছি? একটা নারকেল গাছ লাগাও, যে কোনো গাছ লাগাও, সেটা তো আজ থেকে 2-3 বছর পর তোমাকে তো রেজাল্ট দিতে শুরু করবে। সেইটার আর্নিংটা কোথায় যাচ্ছে সেটা কেউ তো বলছে না। আগেকার দিনে মানুষজন তো এরকম ভাবেই চলতো। আজকে আমরা ডেভেলপ করেছি, হয়তো নিজেদের কালচার তুলেছি, সবকিছু ডেভেলপ করেছি, কিন্তু আমরা হয়তো মনুষ্যত্বটা হারিয়ে ফেলেছি। এটাই হচ্ছে সবথেকে বড় জিনিস। আমাদের মধ্যে তুমি যত ডেভেলপ করবে তোমাকে কি করে ফেলা যায় সেটা নিয়ে লোকে চিন্তা ভাবনা করছে। কি লাভ? আগে নিজে কত ডেভেলপ করবে সেইটা দেখ না তোর। সেটাই। ঠিক ঠিক ঠিক। কারোর দিকে আঙুল তোলার আগে 4টে আঙুল তো নিজের কাছে থাকে। একদম, এটাই হচ্ছে ব্যাপার। নিজেদের মধ্যে এগুলো কি লাভ আছে? নিজেদের আমাদের যতটা পারবো দাদা গাইডলাইন দেবো, যতটা উপকার হয় করবো। আমার দ্বারা যেন কারোর ক্ষতি না হয় সেটা সবার আগে লক্ষ্য করতে হবে, আমার যতই ক্ষতি হোক। তবে আমি তোমার নাম্বারটাও দিয়ে দেবো, পরিবেশের ব্যাপারে হোক বা অন্যান্য ব্যাপারে হোক, যদি কোনো কোয়ারি থাকে আমরা গাইডলাইন করব, অডিয়েন্সকে একটু হেল্প করে দিও। আর গভর্নমেন্ট সাইট আছে তো, গভর্নমেন্ট সাইটে তোমাকে ডিটেলস গুলো আমি তোমাকে দিয়ে দেবো, ঠিক আছে? সেগুলোকে মানুষের মধ্যে শেয়ার করো, এবং তুমিও পরিবেশ পোর্টালে সাইটিস 1 সাইটিস 2 নিয়ে আমি তোমাকে এটা পার্সোনাল রিকোয়েস্ট করছি, একটু বসে এই স্টাডি গুলো করে সবার মধ্যে একটু নলেজটা দাও। এইটা করলে মানুষের মধ্যে নলেজ বাড়বে। আমি চেষ্টা করব এর উপরে যারা ওয়াইল্ড লাইফের উপরে কাজ করে কমিউনিকেশন করে বসে ইন্টারভিউ করে, যদি আপনাদের সামনে এই বিষয়টাকে আরো ক্লিয়ার করে যতটুকু আপনাদের কাছে ইনফরমেশন দেওয়া যায় সেটুকুই চেষ্টা করব আপনাদের সঙ্গে। ওয়ান টাইপ অফ নিউজের মধ্যে তুমি তো কাজ তো করছো। একদম একদম একদম। এর থেকে বেটার আর কি হবে? আমাদের পাখি জগতে কোনো নিউজ চ্যানেল নেই ভালো এখন, সেটা যদি আমি তোমায় রিকোয়েস্ট করলাম তুমি যদি তৈরি করতে পারো তুমি করো না, প্রবলেম কি আছে? মানুষ তো দেখবে, মানুষের নলেজ চাই। ঠিক ঠিক ঠিক। আর তুমি তো মানুষের ভালো করছো, ক্ষতি তো করছো না। একদম একদম। এটা আমাদের ভয়টা কিসের? কোথায় মানুষের উপকার করা যদি ভুল হয় তাহলে এরকম ভুল। মানুষের মেন হচ্ছে আমাদের পাখির প্রফেশন ইউনিটি নেই, এ করছে ও গিয়ে কাঠি করছে, এ করছে, এইটাই হচ্ছে কি লাভ করে? আমাকে কাঠি তখন তো করতে পারো যখন আমার কাছে প্রবলেম থাকবে, ডিসপিউট থাকবে। আমি তো তোমাকে ওপেন দেখাচ্ছি কি কার কার ঘরে কি আছে, দেখাক তো এরকম জমা। ঠিক ঠিক ঠিক। আমার পেপার ওয়ার্ক করে আমি করছি। একদম একদম। আর আমি যখন টাকা দিয়ে জিনিস কিনবো আর আমি তো ট্যাক্স দেবো সবার আগে, আমি কেন ছাড়বো জিনিসটাকে? ঠিক ঠিক। যাই হোক, মোটামুটি দর্শক বন্ধুরা অনেক কথাই হলো, এবারে মোটামুটি কি এন্ডিং করবো নাকি? হ্যাঁ, এন্ডিংই করো, অনেকটাই ভিডিও লং হয়ে গেল। তো মোটামুটি দর্শক বন্ধুরা আজকের ভিডিওটাকে এখানেই, এবারে একটু আমরা রেস্ট নেবো। হাওড়াতে আছি এই মুহূর্তে, বাড়ি ফিরতে মোটামুটি রাত 11টা বেজে যাবে। বন্ধুরা সবকিছু আপনাদের জন্যই করা, তো অবশ্যই ভিডিওটিকে একটা লাইক দিও। আর রুদ্রদার নাম্বার আমি কিন্তু স্ক্রিনে দিয়ে দেবো, আপনারা কন্ট্যাক্ট করে একটু নেবেন। দানার বিষয়ে হোক, কেজের বিষয়ে হোক, পাখির বিষয়ে হোক, যে কোনো বিষয়ে কিন্তু আমি দানার কিছু ফুটেজ নিয়ে নিচ্ছি, আপনাদেরকে ভিডিও চলাকালীন মাঝখানে কিছুটা দেখিয়ে দেবো। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করি। আশা করি আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আবুল অ্যাভিয়ারির সঙ্গে জুড়ে থাকবেন। ততক্ষণের জন্য টাটা।